দেবাশিস তো এটুকুই করেছে না, আমি তো ভাবছিলাম এটা রেকর্ডিং করে পাঠাবো, কিন্তু অ্যাকচুয়ালি এই কালী পূজা টুজা এগুলো গেল তো টাইম পাইনি। তো আজকে অল্পটুকু আছে এটা দেখিয়ে দিয়ে অন্য একটা করাবো আজকে, হ্যাঁ। এটা বেশি টাইম লাগবে না, সামনেই করাই। দেখো দাড়ির যে এখানে ডার্ক জায়গাগুলো, হ্যাঁ ডার্ক জায়গাগুলো আগে একটু করে নিচ্ছি, তারপরে একটু লাইট লাইট স্ট্রোকগুলো দিব, মানে ডার্ক স্ট্রোকের জায়গাগুলোকে করে নিচ্ছি। এটা হলো করছি টুবি দিয়ে, যেহেতু দাড়ির এই পার্টটা কিছু কিছু জায়গাতে লাইট আছে। হ্যাঁ টুবি দিয়ে আর একটু টুবি আর 6B ইউজ করবো আজকে। এবার এই যে এখানে টুবি দিলাম তো একটু নিচের দিকে যেহেতু বেশি ডার্ক আছে, দেখো ছবিটা মেন ছবিটা একটু দেখাই। নিচের জায়গাগুলো যেহেতু একটু বেশি ডার্ক আছে, ওই জন্য একটা 6Bটা ইউজ করবো, আর যেগুলো একটু লাইট লাইট পার্ট ওগুলোতে টুবিটা ইউজ করবো। পেন্সিল স্কেচটা ক্লাসটা হয়ে গেলে এরপরে ওয়াটার কালার ধরবো। হুম। তো ওয়াটার কালার এর আগের দিনও বলেছিলাম, আজকে এটা এইটুকু কমপ্লিট হয়ে যাক, হয়ে যাওয়ার পরে একটা অন্য একটা দেখি ল্যান্ডস্কেপের মতো হয়তো করাবো, পরের দিন থেকেই ওয়াটার কালার শুরু করবো।
মানে এই কয়েক এত মানে এতদিন ধরে একটু ড্রাই মিডিয়াম চললো, এবার একটু ওয়াটার কালার একটু ভেজা ভেজা মিডিয়াম করব। তারপর আবার আস্তে আস্তে এরপরে যেরকম ওয়াটার কালার হয়ে গেলে ধরো পেন্সিল, কালার পেন্সিল আছে, বা ওই অয়েল প্যাস্টেল আছে, সফট প্যাস্টেল। তোমাদের তো খালি একদিন এমনি দেখিয়েছিলাম, তো ওটার তো প্রপার ক্লাস হয়নি, সেই জিনিসগুলো হবে। দেখো যে এটা ডার্ক ডার্ক লাইন করে দেওয়ার পরে উপর দিয়ে এই স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি, মানে একটু ডার্ক শ্যাডোর জন্য। এই যে মানে প্রথমে আগে ডার্ক ডার্ক লাইন, যে দাড়ির যে ক্যারেক্টারগুলো মানে ভাঁজ ভাঁজ বিষয় বা ভাঁজ হয়ে আছে, ওগুলো ডার্ক করে দিয়ে দিলাম। তারপরে এবার উপর দিয়ে, যেহেতু এই জায়গাগুলো ডার্ক বেশি, ওই জন্য এই উপর দিয়ে উপরে স্ট্রোক দিয়ে দিচ্ছি। তাহলে কি মানে মিডিয়াম ডার্ক লাইন দিয়ে আর কি, অতটা ডার্ক করছি না। এই এরকম করে করে
দেবাশিসদের ওখানে কালী পূজা কেমন হলো? খুবই ভালো স্যার, খুবই ভালো। ভীষণ ভালো। আচ্ছা আচ্ছা, মানে কি মানে কালী পূজা বড়, হ্যাঁ, কালী পূজা বেশি বড় হয় না দুর্গা পূজা? কালী পুজো বড় হয়। কালী পূজা। তোমার তো জলপাইগুড়ি বাড়ি বলছিলে না? হ্যাঁ, ওদের কি যে কিছুদিন আগে তোমাদের ওদিকেও কি বন্যা হয়েছিল নাকি? এর আগে যে বন্যা হলো যে কিছুদিন আগে। আউটসাইডে হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আউটসাইডে, ওই সাইডটা তো। আমরা তো প্রপারে থাকি। হুম হুম হুম। মানে একটু আউটসাইডগুলোতে মেন ওই আর কি বন্যাগুলো। তীরবর্তী এলাকাগুলো বেশি হয়েছে, ও এফেক্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি এমনি প্র্যাকটিস করো, তোমার তো ড্রয়িং বা এই যে এটা করছো দেখলাম ভালোই হয়েছে বুঝলে। এমনি কন্টিনিউ করে যাও, আচ্ছা, কন্টিনিউ করে যাও, আশা করি অনেকটাই ভালো হবে আরও, হ্যাঁ, জিনিসগুলো। ঠিক আছে। আর সব মিডিয়ামই করবে আর কি, যেটা ভালো লাগে, এর আগেও বলছিলাম, যেটা ভালো লাগে সেটা অবশ্যই বেশি করে করবে। আর সব মিডিয়ামেই মানে যখন দেখবে একটা যে কোনো মিডিয়ামে তোমার হচ্ছে একদম পুরোপুরি পোক্ত হয়ে গেছে, মানে ভালো মতন চলে আসছে, তাহলে যে কোনো মিডিয়াম দেখবো অটোমেটিক তাড়াতাড়ি হয়ে যাবে। আর সব থেকে বড়ো ব্যাপার যেটা বলছিলাম, মানে বেসিক জায়গা যেটা ড্রয়িংটাকে স্ট্রং করলে আর কোনো প্রবলেমই হবে না। মানে সেই জায়গাটা যদি ঠিক হয়ে যায় তাহলে যে কোনো ছবি তুমি করতে পারবে, যে কোনো মিডিয়ামে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এই জায়গাটাই ঠিকঠাক করা দরকার, তাহলেই হয়ে যাবে। তোমার যেরকম ড্রয়িংটা ঠিকই ছিল, ঠিক আছে। টুকটাক আর কি ভুল ছিল, সে ওর জন্যই আর বলিনি, অল্প টুকটাক ভুল ছিল তো, ওর জন্য এমনি বেশিরভাগটাই ঠিক হয়েছিল আর কি। তা এটা 2B না 6B? এই যে এটা এই পাশগুলোতে 6B দিয়েছিলাম, হ্যাঁ। এবার এই লাইট জায়গাগুলোতে যে আছে, লাইট জায়গাগুলোতে 2B দেবো, ঠিক আছে। লাইট জায়গাগুলি 2B আমি ওটা, আচ্ছা, হ্যাঁ, এটা যেহেতু লাইট জায়গা দিচ্ছি, আর এই ড্রেসেরও 6B আর 2Bতেই করবো, যে আমি বলে দেবো যে এইসব ডার্ক জায়গাগুলো খালি আমি 6B ইউজ করবো, বাদ বাকিগুলো যাতে 2B ইউজ করবো। পেন্সিলটাকে বারবার কেটে নিতে হবে না? হ্যাঁ, পেন্সিলটাকেই বারবার কেটে নিতে হবে, মানে বা শার্পনার দিয়ে চোখা করে নিতে পারো, ঠিক আছে। অথবা হ্যাঁ, মানে ওই সে শার্পনার দিয়ে যদি ভেঙে ভেঙে যাবে, ওই মোটা পেন্সিলগুলো একটু ভেঙে যাওয়ার চান্স থাকে, তো ওটা অল্প করে এই যে এরকম এই যে স্যান্ড পেপার পাওয়া যায়, হ্যাঁ, মানে শিরিষ কাগজ যেটা হার্ডওয়্যার দোকানে, হ্যাঁ, ওটাতে মাথাটাকে একটু তুমি যে ঘষে নিয়ে একটু চোখা করে নিলে, মাথাটা একটু ভোঁতা হয়ে থাকে, সেভাবে করে হবে। মানে আর একটু পর পর কেটে নিতে হবে, কারণ পেন্সিলের মাথা যদি মোটা থাকে তাহলে কি লাইনগুলো শার্প হবে না। শার্প না হলে ওটা কি, হ্যাঁ, লাইনগুলো ভালো পড়ে না। হ্যাঁ, ভালো পড়বে না, একটু মোটা মোটা লাইন, তাহলে কি হবে, ক্লিয়ার ব্যাপার, সফট ব্যাপারটা কম হবে। সফট ব্যাপারটাকে আনতে গেলে হ্যাঁ, পেন্সিলটা বারে বারে কাটতে হবে, বা একটু ঘষে নিতে হবে কোনো জায়গায়, মাথাটা যাতে একটু সরু থাকে আর কি, তাহলেই সফট ব্যাপারটা আসবে। আচ্ছা, এবারে 6B দিয়ে এই যে ড্রেসের আমি ছবিটা দেখাই আর কি, এই যে এই জায়গা যে ডার্ক জায়গাগুলো আছে, এই ডার্ক জায়গা, তারপরে এই জায়গাগুলোতে আগে 6B করে নেব, তারপরে বাদ বাকি এগুলো লাইট জায়গাগুলো সব 2B করবো আর কি। তো 6B এখন ওই ডার্ক জায়গাগুলো আগে বের করে নিচ্ছি। ডার্ক জায়গাগুলো বের করে নিলে কী হবে, তাহলে বাদ বাকি ড্রয়িংগুলো বা যেগুলো যেগুলো শেডগুলো জায়গা আছে সেই জায়গাগুলো দিতে সুবিধা হবে। তুমি ব্যায়াম করছো? এত সুন্দর ব্যায়াম করো তুমি? এ মা, কারেন্ট চলে গেল আমাদের দিকে আবার। এটা এবার কিন্তু 2B দিচ্ছে, হ্যাঁ, এই লাইট পার্ট এই জায়গাগুলোতে 2B পেন্সিলটা নিলাম, 2B পেন্সিলেরই কাজ হচ্ছে এবার।
দেখো এই জায়গাগুলোতে ভাঁজ আছে, যখনই ডার্ক করার চেষ্টা করে এরকম করে তো লম্বা টাইপের টানলাম, এবার হচ্ছে যখনই ডার্ক করবো এবারে ক্রস ক্রস করে দেবো এই জায়গাগুলোতে।
মাই তো সেটা কি করেছিলে বাড়িতে? মাই তো শুনতে না পাচ্ছ স্যার, না? করা হয়নি। করা হয়নি? টাইম পাওনি নাকি? না, টাইম পাইনি, নাই, শরীর খারাপ। শরীর খারাপ? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। শরীরটা ভালো হলে করো পরে বাড়িতে, হ্যাঁ? তাহলে হচ্ছে জিনিসগুলো প্র্যাকটিস থাকবে, না হলে হবে না। এই কাজটা দেখবো, সবারই হ্যাঁ স্যার, দেখবো, মানে কারটা ভালো হয় দেখবো সব থেকে। ঠিক আছে। হুম হুম। এটা মোটামুটি শেষের দিকে। হুম, দেখো আর 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এখানে এই যে রাম রাম, এই যে এটার মধ্যে আরও অনেক কিছু লেখা আছে, অত ডিটেল আমি দিলাম না, মানে যে এগুলো ছোটো ছোটো লেখা আছে, মানে এগুলো লিখতে মোটামুটি আরও, আমার জাস্ট খালি স্ট্রোকে কিছু ছেড়ে দিচ্ছি ভাবগুলো, অত লেখা মানে মেন মেন যেগুলো ডার্ক ডার্ক লাইন লেখাগুলো ওগুলোকেই দিলাম শুধু, বাকিগুলো অত ডিটেল দিলাম না।
যখনই ধরো ভোতা হয়ে যাবে পেন্সিলের এটা যেরকম করে ঘষে নেবে একটু। দেখো এইদিকে ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু কিছু স্ট্রোক দিয়ে রাখছি। এমনি ছবিটা কমপ্লিট, এমনি খালি এই ব্যাকগ্রাউন্ডে কিছু জায়গাতে এবার হালকা স্ট্রোক দিব, ব্যাস তাহলেই ছবি কমপ্লিট। এটা এটা তো তোমাদের রেকর্ডিং দিব বলছিলাম, কিন্তু আমার তো এই কালী পূজায় ব্যস্ততার জন্য করা হয়নি আর কি, আর একটু প্রবলেমও ছিল আমার, যার জন্য হয়নি। তো ভাবলাম তাহলে ক্লাসেই দেখিয়ে দিই একদম, তাহলে তোমরা একদম লাইভ দেখে নিতে পারো। রেকর্ডিং বেশিরভাগই ভালো লাগে না আর কি, রেকর্ডিং দেখে দেখে করা বা এসে, তো ওই জন্য ক্লাসেই দেখালাম।
ঠিক আছে, এই ছবি তাহলে কমপ্লিট। হ্যাঁ, এবার আমি সিগনেচার করে দিই। দেখো এবার সিগনেচারের কিছু ব্যাপার আছে, তোমরা দেখে নাও বিষয়টা। দাঁড়াও একটু জুমটা অন করি। সিগনেচার দেখো এইখানে যে ছবিটা আছে সেটার আমি মানে কী আছে, এই পাশটা একটু বেশিরভাগটাই মানে ছবিটার এই পাশটা বেশিরভাগটাই জিনিসটা রয়েছে এবং এই পাশটাতে কী আছে, গ্যাপ আছে। এবার আমি যদি সিগনেচার সবসময় কোথায় করতে হয়, এই কোণার দিকে অথবা এই কোণাতে, ঠিক আছে, অথবা কেউ উপরেও করা যায়, উপরে কেউ করে, ওটা ছবির উপরে ডিপেন্ড করে। মানে এবার তোমার ছবিটা কম্পোজিশন, এবার ফুল কম্পোজিশনটা কীভাবে সাজিয়েছো আর কি। হ্যাঁ, এখানে পোর্ট্রেট কম্পোজিশন অর্থাৎ এই ছবির স্পেস ডিভিশন, যেরকম উপরে দেখো একটু ছেড়েছি আর কি। যেমন এই মেন ছবিটাতে দেখো কোনোটা মানে উপরে গ্যাপ ছিল না, কিন্তু আমারটাতে কিন্তু একটু গ্যাপ রাখছি আর কি। এই যে ভালো করে দেখলে বোঝা যাবে, মানে এগুলোকে বলে স্পেস ডিভিশন। মানে একটা যখন ছবি করবে পুরো ওটা কম্পোজিশন, সেটা ল্যান্ডস্কেপ হতে পারে, পোর্ট্রেট হতে পারে, অথবা ফিগারেটিক কম্পোজিশন হতে পারে, যে কোনো কিছু সেটা হতে পারে। ঠিক আছে, সেইটা হওয়ার সময় তোমাকে স্পেস ডিভিশন যেটা, ওটা মাথায় রাখতে হবে। অর্থাৎ কোন দিকে তুমি কতটা স্পেস রাখবে, মানে এই দিকে কতটা স্পেস রাখবে, এই দিকে কতটা রাখবে, এই উপরে কতটা রাখবে, ঠিক আছে, সেটার উপরে কিন্তু ছবিটা কিন্তু সৌন্দর্য হয় আর কি। তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হয়, কারণ যেখানে খুশি ছবি করলে, যেরকম এই ছবিটা আমি একটু এই দিকটা চেপে করেছি, কারণ হচ্ছে দেখো এই ছবিটাতে তোমার হলো মানে ফ্রন্টে তাকিয়েছে তো, এবং পুরো বডিটা একটু সাইড ঘুরে আছে, তাহলে এই পাশটা যদি আমি একটু চেপে করেছি, এই দিকটা গ্যাপটা একটু বেশি রাখছি, তাহলে কি দেখতে ভালো লাগবে। বা অথবা ধরো সাইড ফেস যদি হয় কোনো ছবির আর কি, ধরো এই দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, দাঁড়া আমি কোনো একটা ছবিটা দেখে বোঝালে একটু ভালো হবে। এখানে কি আছে কি সেরকম ছবি, ধরো সাপোজ ধরো এই মেয়েটার ছবি, এই মেয়েটার ছবি কী আছে, এই দিকে মানে তাকিয়ে আছে, তাহলে এই ছবি যখন করবো, এটা যেমন মিডিলে আছে দেখো, তো এই ধরনের তাকানো মানে কি, এই পাশের স্পেসটা বা পাশের স্পেসটা বেশি চাইছে, এই পাশের স্পেসটা যদি একটু বেশি বড় রাখো আর পেজের মধ্যে, তাহলে কি তোমার কম্পোজিশনটা আরও স্ট্রং হবে, তোমার ছবিটা আরও দেখতে ভালো লাগবে। তুমি যখন পেন্টিংটা করবে তাহলে দেখতে ভালো লাগবে। মানে ওই মেয়েটার যদি ছবি করা হয়, তাহলে তোমার ধরো এই পেজে যদি করা হয়, ধরো এইটুকুর মধ্যে করা হয়ে গেল, এই দিকটা এতটা ছেড়ে দিতে হবে গ্যাপ, মানে এদিকটা চেপে করো, তাহলে কী হবে, ও তাকিয়ে আছে, তার কি স্পেস চাইছে, তাকিয়ে আছে মানে এটা দূরত্ব বোঝানোর জন্য গ্যাপটা রাখতে হবে। তো এই গ্যাপিংয়ের কিন্তু অনেকটা ব্যাপার আছে। মানে একটা যে কোনো ছবি যখন করবে, এই মানে পুরো কম্পোজিশানটা কীভাবে তৈরি হবে, স্পেস ডিভিশন হয়, সাবজেক্টটা কোথায় রাখলে ভালো হবে এবং কোথায় কতটা ছাড়বে, এবং সিগনেচারটা কমপ্লিট হওয়ার পরে সিগনেচারটা কোথায় দেবে, সমস্ত কিছু ম্যাটার করে। কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। যেরকম দেখো এই ছবির যদি আমি এইখানে সিগনেচার করি, তাহলে কী হবে, এই দিকে আমার মেন সাবজেক্টটা রয়েছে, মানে এই পেজের এই পাশটাতে কী আছে, পুরো সাবজেক্টটা রয়েছে। তাহলে এখানেও যদি সিগনেচার করি, তাহলে কি সব এই পাশে হয়ে যাচ্ছে, মানে এই দিকটা ভারী হয়ে যাচ্ছে, এই পাশটাতে হালকা হয়ে যাচ্ছে, মানে ব্যালেন্সটা ঠিকঠাক হচ্ছে না, ডিসব্যালেন্স হয়েছে। এবার এই দিকে যদি আমি সিগনেচার করি, তাহলে কী হবে, এই দিকটা সাবজেক্ট, এদিকে সিগনেচার, মানে মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যাবে। ওটা যখন কালার করা হবে, কালারের ক্ষেত্রেও কিন্তু ওরকম ব্যালেন্স, ওটা যখন আমি কালার করাবো ওটা বোঝাবো। তো একটা ছবির মধ্যে স্পেস ডিভিশন আছে, তার ব্যালেন্স আছে, ঠিক আছে, সেটা তুমি যেটাই করো, যেটা বললাম যে পোর্ট্রেট করো, ল্যান্ডস্কেপ করো, যাই খুশি করো, সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে, না হলে কিন্তু মানে ছবিটা সেটা অতটা কিন্তু ভালো লাগবে না। তো আমাকে সিগনেচার যেমন এই পাশটাতে আমি এখন করবো, তাহলে কী হবে, আমার ব্যালেন্সটা ঠিকঠাক হবে, এই ছবির ব্যালেন্স। এবার সিগনেচারটা কিন্তু খালি যেখানে খুশি করলে হবে না, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং সিগনেচারটা সাইজ বড় করবে না, ছবির মধ্যে সিগনেচার যাতে অতটা চোখে না লাগে, মানে কোনো মানে দেখা মানে ছবি দেখার সঙ্গে সঙ্গে আমার যাতে ওই সিগনেচারের দিকেই চোখ না যায়, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, যে এত বড় করে করলাম বা কালার যখন করবো কালারফুল করে দিলাম, হ্যাঁ, যাতে আমি যখনই তাকাচ্ছি ছবির দিকে, সেই সিগনেচারের দিকে চোখ যাচ্ছে, তারপরে আমার মেন পেন্টিংয়ের দিকে চোখ যাচ্ছে, সেটা যাতে কখনোই না হয়, তাহলে কিন্তু তোমার পেন্টিংয়ের কিন্তু অনেকটাই গুরুত্ব কমে যাবে এবং মানে তোমার হচ্ছে ডেপটা কম আসবে জিনিসটা। তো অনেকে দেখবে ওপর দিকেও করে, সেটা তোমার ওপর দিকে কোনাতে করা যায়, সেটা হলো ছবির ওপর ডিপেন্ড করে সেটা কোন ছবি করছে, ঠিক আছে। তো আমি এই পাশে করছি, তাহলে আমার ব্যালেন্সটা ঠিকঠাক হবে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, ব্যালেন্সিংটা। দেখো এদিকে আমি সিগনেচারটা করে দিলাম, তাহলে কী হবে, আমার সিগনেচারটা এদিকে থাকলো, তাহলে আমার ব্যালেন্সটা মোটামুটি, এই পাশটা গ্যাপ ফাঁকা ছিল, এই জায়গাটার ব্যালেন্সিংটা ঠিকঠাক হলো আমার। তো এইভাবে তোমাদের সিগনেচারের কিন্তু অনেকটা
ম্যাটার করে যে তুমি কিভাবে সিগনেচার করছো। যেখানে খুশি যেমন তেমন কিন্তু করা যাবে না, সেটাকে ভেবে চিন্তে করতে হবে।